গাইস আসসালামু আলাইকুম, কাম টু মাই চ্যানেল সুমাসুম বেক ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে এসেছি পুরাতন জমিদার বাড়ি। তো এটা আমাদের শ্রীপুর থানার ভিতরে। তো এই জমিদার বাড়ি নিয়ে অনেক স্টোরি আছে, অনেক কাহিনী আছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টাটা, বাই বাই। বসবাস করে এজন্য মানে বাড়ির ভিতরে মানুষ বসবাস করে, এই কারণে আর কি আমাদেরকে ভিডিও করতে আর কি নিষেধ করে। আমি আপনাদেরকে বাড়ির পিছনটা দেখালাম। তো আশা করি এই অবশ্যই আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো আমি চেষ্টা করছি ভিডিওটা পুরো মানে ভিতরটা দেখানোর জন্য। জমিদারের বংশধররা থাকার কারণে তার নাম আমরা নিলাম না। তো দেখতেই পাচ্ছেন যে অনেক বছর ধরে রয়েছে এই ভাঙা ধ্বংসস্তূপগুলো এখনো যে আমাদের শ্রীপুরের বুকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। ও মাই গড, এটা কি ভাই? ও ব্যাক আমাদের বাংলাদেশের বুকে টিকে রয়েছে এই ঐতিহাসিক রহস্যময় জমিদার বাড়ি। তো এই জমিদার ছিলেন অনেক অত্যাচারী বা অনেক বিভিন্ন ঘটনা আছে তার নিয়ে। তো আপনারা জানেন এই জমিদার বাড়ি আসা এবং এই জমিদার বাড়ির আশেপাশে চলাফেরা করা একটা ভয়ঙ্করতম রিস্ক, কারণ এই জমিদার বাড়িতে আশেপাশে বিভিন্ন জায়গায় ভয়ঙ্করতম সাপ বা বিচ্ছুর আশঙ্কা আছে। এই হলো জমিদারের প্রথম ফটক, যে ফটক দিয়ে আগে চলাফেরা করতো কত নানান ধরনের পেশার মানুষ বা জমিদাররা। এখন আজকে আমি সেই ফটক দিয়ে ভিতরে ঢুকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জমিদারের ফটক, মানে প্রধান ফটক, তাই কত বড়। আরও তো উপরে অনেক ধ্বংসস্তূপ রয়েছে যেগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। তো এই হলো জমিদারের বাড়ির ভিতরের মানে প্রথম ফটকের সামনে যে কক্ষগুলো ছিল সেই কক্ষ ভবন। তো এই ভবনের ভিতরে যারা সিকিউরিটি গার্ড বা পাহারাদার সিপাহী বলা হতো, লাঠিয়াল, তারা মূলত এইখানে থাকতো দাঁড়ায়, বা এই রুমে তারা বসবাস করতো মানে থাকার জন্য। তো এই জায়গায় এই যে এই ছোট্ট ঘরটা দেখছো, এইখানে মূলত প্রদীপ বা অন্য কিছু রাখা হতো, যেগুলো আগেকার সময় অনেক মানে অনেক যেটা এখন লাইটের কাজ করে, সেই সময় লাইটের কাজটা এই প্রদীপ দিয়ে চালাতো আগেকালের জমিদার বা যারা মানুষ ছিলেন আগেকালের। তো এই যে জমিদার বাড়ির যে ঐতিহাসিক রহস্য বা ঐতিহাসিক ঘটনা, তো এই জমিদার ছিলেন মূলত তার মেলা বাণিজ্যিক সম্পর্ক ছিল যুদ্ধের আগে বাংলাদেশের সাথে। তিনি যুক্তি ক্যান্সেল করে মানে পালাতক হন। যখন পূজারা খেপে যায় তার উপর আক্রমণ করে তখন তিনি পালান। তো সেই সময় এই বাড়িটা আর কি আমাদের মুসলমান ভাইয়ের যারা ছিলেন তারা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে এখানে মুসলিমদের শাসন চলে। সেই আমলে যখন মুসলিমরা শাসন করে তখন থেকে না মানে সেই আমল থেকে এখন পর্যন্ত এই বাড়িটা মুসলিমরা বসবাস করছে বা মুসলিম ভাইরা শাসন করে, বুঝছেন। এই যে জমিদারের এই ইটগুলো কত নির্মম বা কত হত্যা, কত গণহত্যার সাক্ষী রয়েছে এই ইট, কত ঐতিহাসিক ঘটনা ঘিরে রয়েছে এই প্রাচীর, এই ইটের ভিতরে। কত জমিদার, কত রাজারা এই ইটের সাথে সংযুক্ত, তারা কত মানে কি বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলছি। তো গাছ দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর, মানে আপনারা সরাসরি ক্যামেরায় না যে চোখের দেখা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে বাড়িটা আসলে কতটা সিরিয়াসলি, যে বাড়িটা যারা বসবাস করে তারা কিভাবে করে আমি আদৌ জানি না। তো দেখতেই পাচ্ছেন বাড়ি, এটা হলো সাইডের ধ্বংসস্তূপ। এই জায়গায় আর কি একটা আমি যখন ঢুকি প্রথম সেখানে একটা সাপ দেখি। তো এই কারণে আমি ক্যামেরাটা হালকা জুমলি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে ধ্বংস ইট বা স্তূপ, এই দেখেন এটা হলো উপরের কমন রুম হিসেবে যারা ব্যবহার করতো। এখানে লাঠিয়াল বা সাপনরা ছিল। তো বন্ধুরা হয়তো আমিও একদিন হয়তো এই জমিদারের মতন বিলীন হয়ে যাব, আমিও হয়তো মারা যাব, কিন্তু আমার এই ভিডিওগুলো অবশ্যই থাকবে। যতদিন আমার এই আইডি বা আমার এই কেরিয়ার আছে অবশ্যই থাকবে। তো আমি আপনাদের মাঝে ছোট ভাই এত কষ্ট করে অনেক দূরে দূরে গিয়ে ভিডিও বানাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার সমস্ত যেহেতু স্যার ফেলকেন আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এই জমিদারের বাড়িতে আসা খুবই রিস্ক, এখানে অনেক বিভিন্ন ধরনের সাইনবোর্ড টানানো আছে। এটা হলো পুরোই দেখেন অনেক বড় মানে জমিদার ভয়ঙ্করতম রিস্ক। তো মূলত এখানে আসাটা হলো একটা ঝামেলা। তো আজকের ভিডিও এখানে গো লাইভ। তো আমি
এর চাইতেও অনেক সুন্দর জায়গায় আপনাদেরকে দেখাবো। তো কিন্তু এই জায়গাটা মানে অনেক পুরাতন, তো এই জন্য যেটুকু ধ্বংস অবস্থা ছিল আপনাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করছি। ভিতরে মানুষ বসবাস করে, এই জন্য আর কি আমরা ভিতরে গেলাম না। তো বাই বাই, টাটা, গো।